এই যে দেখো আমাদের জন্য আজকে কি বানাচ্ছে, চিজ পাস্তা লোডেড উইথ চিজ। দেখে তো পুরো একদম লোভ লাগতেছে। চল 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 চল, কেন কি করবি? চল, জল দেখ দুটো করে বাড়ছে বা তিনটে বাড়ছে বা একটাই বাড়ুক, একজনেই আমাকে সাবস্ক্রাইব করুক, ওটা আমার জন্য অনেক 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 খুশি দেয় আমাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে 9:30, বর জাস্ট বের হলো, ভাবলাম ব্লগটা স্টার্ট করে নিই। আর গতকালকে ভিডিওটাও আমি এন্ড করা হয়নি, তো সেটাও এবার করে নিয়েছি, মানে এন্ডিং। আর তবে আজকে সকালে উঠে আমি আজকে ভেজ পোলাও বানিয়েছি, ভেজ সব সবজি দিয়ে ভেজ পোলাও বানিয়ে ওকে টিফিনে দিয়ে দিয়েছি, আমার জন্যও আছে। এবার মেয়ের জন্য ভাত টাত বানাতে হবে, কি খায় দেখা যাক, মেয়ের পিছনে লাগতে হবে। আর আজকে এত কাজ আছে বলতে গেলে বাড়ির কাজ তো আছে, প্লাস এতগুলি কই মাছ, আধা কিলো কই মাছ এনে রেখেছে, সেইগুলোকে কাটতে হবে। মানে আমার সবচেয়ে খারাপ লাগা জিনিস সেটাই। তো বাস, তো চলো। হ্যাঁ, তার আগে আমি আরেকটা কথা বলতে চাই। আমি চাই না যাতে তোমরা আমার ভিডিও দেখছো দেখে মনটা তোমাদের খারাপ হবে। হ্যাঁ, ধরো কেউ সকালবেলা আমার ভিডিও দেখছে, তো উঠে বলবে ও তো শুধু মনের দুঃখের কথাই বলে। তার জন্য আমি সকালবেলা আজকে কিছু বলছি না। তবে অনেক লোক আছে যারা বলে যে আমি নাকি সবকিছুই পাবলিকলি মানে শেয়ার করে দিচ্ছি। তো আমার জন্য আমার ভালো লাগা জিনিস, যেটা আমার ভালো লাগে সেটাই আমি করছি। আর এইদিকে হলো যেটা আমার হচ্ছে, আমি কোনো নেগেটিভিটি বা কিছু খারাপ কিছু আমার মধ্যে আমি কিছু দেখাচ্ছি না। যেটা আমার জীবনে ঘটছে, ভালোভাবে আছি ঠাকুরের দয়াতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা করতে আমার ভীষণ ভালো লাগছে। তবে কবে কি হবে, কবে কি সাকসেস হবো কি, সেটা ব্যাপারে আমি জানি না। কিন্তু হ্যাঁ, ছোট ছোট জিনিস যেটা খুব আঘাত করে অ্যাজ এ হিউম্যান বিং আমার খুবই খারাপ লাগে, আমার জায়গায় অন্য কেউ হলেও খারাপ লাগতো, সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। বাট এখন না, যার জন্য আমার খুব মনটা খারাপ লাগছে, কিছু একটা আছে কথা, আমি পরে দিয়ে কাজটা সেরে তোমাদের সাথে সেই কথাটাই শেয়ার করব। তো চলো, আজকে ব্লগটাকে আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কি এত হাসি কেন? আমি মুড়ি মিষ্টি দিয়ে খাবার জন্য বসেছি, এদিকে মেয়ে চামচ নিয়ে, ওই দেখো সব তো বিছানায় পড়বে, তুই মুড়ি খেতে পারবি? বাটিটা সামনে আন, বাটিটা সামনে আন, কিরে বাটিটা সামনে আন, সব বিছানায় পড়বে তো বাবা। মুড়ি ভালোবাসে ও, মুই মুই মিষ্টিও ভালোবাসে। খাও খাও খাও, তুমি খাও খাও, তোমার ড্রেস খুলে যাচ্ছে, খাও। তোমার সইতা যে এত মোটা, ড্রেসটা খুলে যায়, দেওয়ার নাইট ড্রেস চেঞ্জ করে দেবো এখনই। কি হচ্ছে? সব নিচে পড়ে যাচ্ছে কিন্তু, সব নিচে পড়ে যাচ্ছে। গুন্নু গুন্নু, সব নিচে পড়ে যাচ্ছে কিন্তু। টা বেজে গেছে, সব কাজ আমার হয়ে গেছে, ঘর মোছা টোছা সব কিছু কমপ্লিট। লাস্টে বাকি ছিল মাছ কাটা, মাছ কেটে কিচেনটাকে বাকি নিচে ফ্লোর টোর সব পরিষ্কার করে ফেলেছি। গুন্নুকেও ভাত খাওয়াই দিয়েছি। এবার আমি স্নান করে ঠাকুর দেবো, বাস এটাই। আর আজকে পুরো দিনটাই অন্ধকার অন্ধকার, বৃষ্টি বৃষ্টি। কাপড় টাপড় আমি তেমন কাচ্ছি না, কারণ পুরো বাড়িতে আমার কাপড় জামা এক হয়ে আছে। কারণ দুদিন থেকে কাপড় জমা ছিল, তো ধুয়েছি গতকালকে, এত কাপড় হয়ে গেছে, আজকে আর কাপড় ধুচ্ছি না। তো 1টা বেজে গেছে, স্নান করে ঝটপট করে ঠাকুর দিয়ে দেবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমরা কিন্তু হাসবে না। হ্যাঁ, আমি চেষ্টা করেছি, কালকে বললাম না কই মাছ এনেছে, মাছ কাটবো সকালবেলা। তো মাছটা ও মানে সানডে ছিল, আসার সময় বলেছে কেটে দেবে না, এইভাবেই দেবে। তো এইভাবেই নিয়ে আসছে, কই মাছ থেকে লুভ লেগে গেছে, বললে এভাবেই নিয়ে আসছে, তুমি কাটতে পারবে তো। আগেও এনেছে, কেটেছি, যেভাবে কেটেছি আজকেও সেভাবেই কাটলাম। কই মাছের না গলার এই পোর্শনটা, মানে গলার যে পোর্শনটা আছে ওই জায়গাটা কাটতে আমি একদমই পারি না, থেতো হয়ে যায়। তো তোমরা প্লিজ আমাকে জাজ করো না, আমি যেভাবে চেষ্টা করে হোক করেছি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আধা কিলো এনেছিল, এই কটা মাছ বাকি আছে, এগুলি আজকে কাটলাম না, এটা আরেকদিন কাটবো। আরেকদিন বলতে বুধবারের মতো, বুধবারে কেটে রাখবো, তো বৃহস্পতিবারে পুরো দিন আমাদের হয়ে যাবে, সকাল না সরি দুপুরে রাত্রে হয়ে যাবে। আর এটা কেটেছি আজকে আমি, তোমরা প্লিজ আমাকে হাসবে না কিন্তু। হ্যাঁ, আমি বহুত কষ্ট করে কেটেছি, দেখো মানে এই মাথার পোর্শনটা যে আমার কেন আমি বুঝি না। নাড়ি বুড়ি তো সবকিছু বের করে দিয়েছি, কিন্তু আমার এই মাথার পোর্শনগুলি আমি একদমই পারি না। তো যেইভাবে পেরেছি সেইভাবেই কেটেছি, তোমরা কিন্তু প্লিজ হাসবে না। তবে আমার নিজেরই হাসি বের হয়ে যাচ্ছে।
বাট চেষ্টা তো করেছি, দেখো সত্যি চেষ্টা তো করেছি না, যেভাবে হোক কেটে যেত। এই মাছ কাটা ধামালি নয়, কাটা থাকে লাগে সেভাবেই কেটেছে কিন্তু। তবে যাই হোক, ও আর কিছু বলবে না, ভাজাটা যা হয়ে গেলে আর সবজি মানে তরকারি দিলে আর কিছু বলে না, ও কিছু বুঝতেই পারে না। তবে যদি কিছুতে যদি দেখে 19-20 যদি মানে ফোকাস করে, হ্যাঁ মাছগুলো এভাবে কেটেছ, আর কিছু না, এভাবে মানুষ শিখে, তাই না? এভাবে কাটলেই তো শিখবো, না হলে কিভাবে শিখবো? যে গুন্নু ঘুমিয়ে আছে ও। আজকে আমার চারোদিকে কাপড়ে কাপড়, আস্তে আস্তেই কথা বলছি, উঠে যাবে। চারোদিকে কাপড় মেলে দিয়েছি, কারণ ছাদেও জায়গা নেই, প্লাস বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চারদিক ভরে আছে। গুন্নু ঘুমিয়ে আছে, আর জলদি খেয়ে নিই। আর ঠাকুর পুজো জাস্ট আমি দিলাম, এই যে আমার ঠাকুর ঘর। সব কাজই আমার শেষ, জাস্ট এসে বসলাম, একটু রেস্ট করছি। এত খিদে পেয়েছে, এবার করবো লাঞ্চ। এবার সকালে বানিয়েছিলাম পোলাও, ভেজ পোলাও। গুন্নু ঘুমিয়ে আছে, ভাবছি চান্সে পাঁপড় ভাজা করিনি, কারণ ও পাঁপড় ভাজা ভীষণ ভালোবাসে। যদি সেকে দিয়ে খাবে না, তেলের হলে তাহলেই খাবে, তেলে ভেজে দিলে। এবার গুন্নু ঘুমিয়ে আছে, ঠাকুর পূজাও শেষ, এবার জলদি করে হালকা করে লাঞ্চ করি। তারপর তোমাদেরকে বলবো, সকালবেলা তোমাদেরকে বলেছিলাম আজকে মনটা সত্যিই একটু একটু পর সেটা মনে পড়ছে আমার, কি সেটা তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চ নিয়ে বসে গেছি, এটা হলো ভেজ পোলাও আর পাঁপড় ভাজা, এটাই করেছি আজকে লাঞ্চের। মাছটা যা হবে সেটা রাত্রে হবে। এটার মধ্যে আমি অনেক সবজি, ক্যাপসিকাম, আলু, সয়াবিন, তারপর এটার মধ্যে ইসেও দিয়েছি আমি, পাঁপড়ও, কাঁচা পাঁপড়ও দিয়েছি। তারপর যা যা সবজি থাকে ছোট ছোট করে কেটে এটার মধ্যে পোলাও করেছি। বাদবাকি ঘি, চিনি যা যা লাগে সব কিছু দিয়ে জাস্ট সিম্পল করে একটা পোলাও বানিয়েছি, বাস। কাকে ডাকছিস? কাকে ডাকছিস? পাখি? পাখি কোথায়? এই যে পাখি, দাঁড়াও 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 দাঁড়াও, পড়ে যাবে, দাঁড়াও আমি ঠিক করে দিই, দাঁড়াও। কি পাখি? কোথায় পাখি? দেখি তো পাখি কোথায়। ডাকো তো পাখিটাকে, ডাকো তো, ডাকো পাখিকে, ডাকো পাখিকে, ডাকো, বলো পাখি আয়, বলো পাখি আয়, এখানে আয়, বলো এখানে আয়। জলদি আসো। আচ্ছা হরে কৃষ্ণ বলো তো, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, রাম রাম জুড়ে বলো, রাম রাম, হরে হরে। সব শিখে গেছিস, সব শিখে গেছিস। ওই দেখো কাপড়ও ঠিক করতে শিখে গেছে মেয়ে। জাস্ট উঠলো, উঠে গেল, এবার ওকে ভা খাওয়াবো। তুমি ভা খাবে না? ভা খাবে না? করবে না? এবার ওকে একটু ভাত খাওয়াই, তারপর একটু ছাদে হাঁটাহাঁটি করি। ওয়েদারটা এখন একটু ভালোই হয়েছে, বৃষ্টি বৃষ্টি নেই, ভাবলাম ছাদেই হাঁটি। হ্যালো মাম্মি, আই লাভ ইউ, I love you too. ডাকো, এবার ডাকো, তুমি ডাকো। দিশা দিদি, আবার ডাকো, বলো দরজা খোলো, দরজা খোলো। দিশা দিদি ঠিক জানে যে ওদের ঘর এখানে উপরে, খুলতে হবে, মানে ও ভিতরে ভালো করে ওদেরকে চিনে। তো সেই কথাটা হলো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, হলো অ্যাবাউট সাবস্ক্রাইবারদের নিয়ে কিছু কথা। দেখো আমি জাস্ট ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছি ডেইলি ব্লগ করা।
তো এবার প্রত্যেকটা দিন একটা একটা করে আমার সাবস্ক্রাইবার বাড়ছে। তো প্রত্যেকজন সাবস্ক্রাইবার আমার কাছে অমূল্য, আমি বোঝাতে পারবো না। সেই যখন ঘুমের থেকে উঠে দেখি বা দুপুরবেলা আবার মোবাইল চেক করে দেখি 2টো করে বাড়ছে বা 3টে বাড়ছে বা একটাই বাড়ুক, একজনেই আমাকে সাবস্ক্রাইব করুক, ওটা আমার জন্য অনেক 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 খুশি দেয় আমাকে। কারণ ছোট ছোট জিনিস দিয়ে আমি আছি। কারণ সাপোজ ধরো বাড়িতে তো সারাদিন কাজই করি, তো এই জিনিসগুলি হলো আমাদের খুশির কারণ। এবার কিছু মানুষ আছে যাদের আমার পছন্দ না, তো দেখো কেউ যদি আমাকে পছন্দ না করে তো সাবস্ক্রাইবটা না করলেই হবে, তুমি আমাকে ইগনোর করে দাও, ঠিক আছে, তুমি না করলেও আরেকজন আমাকে পছন্দ করবে। এবার তুমি আমাকে দয়া করে, বা কিছু লোক আছে ভাবে হ্যাঁ ঠিক আছে 400 সাবস্ক্রাইবার আমি করে দিই একটা বেশি করে, হয়ে যাবে, যা আমি সাপোর্ট করে দিই। কিন্তু তার মোবাইলে যখন আমার ভিডিওগুলি যায় তার তো রাগ উঠবে, রাগ উঠে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে। যখন আমি খুলে দেখি যে কেউ আমাকে আনসাবস্ক্রাইব করেছে, বাট শুধু আজকে একদিন বলে না, প্রায় মানে ডেইলি যদি ধরো 2টো বাড়ছে তো একটা মানে 2টোর মধ্যে একজন মানুষ আনসাবস্ক্রাইব করছে ছোট ছোট এইসব রিজনের জন্য। বাট এটা কতটুকুন কষ্ট দেয় আমাদেরকে, যারা এরকম ব্লগ করে বা এইসব লাইনে আছে বা যে কোনো লাইনেই হোক, এই টাইপের কিছু ইনসিডেন্ট দিয়ে মনটা ভীষণ খারাপ লাগে। আজকে সকালবেলা সেটাই আমার সাথে হয়েছে। প্রত্যেকদিন 2 দিন পর পর দেখি একজনকে আনফ্রেন্ড করে মানে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, কেমনটাই যে লাগে মনটা। তো সেটাই, যদি আমার একটাই কথা, যদি আমাকে ভালো লাগছে না তাহলে তুমি আমাকে সাবস্ক্রাইব না করলেও পারো, বাট এইভাবে আনসাবস্ক্রাইব করে আঘাত দিও না, শুধু আমাকে না কাউকে আঘাত দিও না। আর যদি সাপোর্ট সত্যি করতে চাও তো প্লিজ সাপোর্ট করো। আমি সবসময় বলি যে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তবে এটার মানে এটা না যে তুমি সাবস্ক্রাইব করে পরে আনসাবস্ক্রাইব করে দেবে, তো সেটা একদমই দরকার নেই। হয়তো আমাকে ভালো লাগছে না, করো না তুমি, সেটাই আমার জন্য যথেষ্ট। থ্যাংক ইউ, এটাই ভাবছিলাম সকাল থেকে বলবো। যাই হোক, শান্তি লাগছে ব্লগের মধ্যে এটা বলতে পারছি। তবে চল 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 চল, কেন কি করবি তুই? জল দিয়ে কি করবি? জলগুলি খাবি? কি করবি? ওই দেখো কি দুষ্টুমি করছিস তুই। চল 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 চল, আমি কিন্তু ছেড়ে চলে যাবো তোকে। চলে যাবো? আমি চলে গেলাম, চলে গেলাম। তাহলে আয় 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 আয়। কি খেলছে মেয়েটা, জামা ভিজে যাবে তো। ইস রাম, বানাবো আজকে বিকালবেলা পাস্তা, তাই গুন্নুকে নিয়ে একটু নিচে আসলাম। নিচে ওখানে মানে নিচে দিদির বাড়িতে ওকে রেখে পাস্তা নিয়ে আসলাম। খোলা পাস্তাই পেয়েছি, খোলা পাস্তাই আনলাম। একটু দাঁড়িয়ে আছি, ভালোই লাগছে। বাড়ির থেকে একটু নিচে আসলে মনটাও ভালো লাগে, ভাবলাম একটু হাঁটি। এই দেখো আজ গুন্নু কি করেছে দেখো, সারাদিন এই করতে থাকে। সারাদিন পরিষ্কার, খালি নোংরা করা, যা ঝাড়ু দেওয়া। কি অবস্থা, নিমকি একটা দিয়েছিলাম, চারদিকের অবস্থা নেই মেয়ের। সোফা টোফার অবস্থা কি করেছিল, বাড়ির অবস্থা নেই, নিজের অবস্থা নেই। এই যে এই পাকা বুড়িটা করছিল, এই পাকা বুড়ি। হ্যালো, এই পাকা বুড়ি দুষ্টামি করে খালি। আমার কোনো তো হাই না, এই সারাদিন করতে করতে দিন যায় না, সারাদিন করতে করতে দিন যায়। যাই হোক, তাও যে ক্লিন রাখতে পারি, অনেক মানুষ তো তাও পারে না, বাচ্চা বেশি চঞ্চল থাকে। দাও দাও। এই যে দেখো আমাদের জন্য আজকে কি বানাচ্ছে, চিজ পাস্তা লোডেড উইথ চিজ। দেখে তো পুরো একদম লোভ লাগতেছে। বড় বড় চিজ হইতে দেওয়া হইতেছে। হ্যাঁ, তখনই তো আসলে মজা। তবে আমরা খাইয়া বাঙালিরা তো এটাই না, খাওয়া। অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ ডান ডান। দিওরা আসছে অল্প আগে, সবার জন্য বানালাম আমি পাস্তা। বর জাস্ট আসলো।
একাই রান্না করলাম, জাস্ট পাস্তা টাস্তা খাওয়ালো। এবার বানাচ্ছি আমি চা সবার জন্য। এই যে মশার লিগা বন্ধ করে রাখি আর কি। হ্যাঁ পাস্তা ভালো হয়েছে, যাক ভালোই, তোমাদের জন্যই বানাইছি, তোমাদের ভালো লাগলেই হইলো। থ্যাংক ইউ। এই যে ঠিক না গো, ও ডেঞ্জারাস, জিজ্ঞাসা করো না। আর মুখের টেস্ট আছে, সে যেই হোক, মানে যদি তিল তিকার তাল হয়, আমার ছাড়েনি কি ভাবছো? বাপরে, কেন খাওয়াতে 19 থেকে 20 পুরা মানে টাইটাই হইতে লাগবো। মাছের ঝোল খারাপ হলে তো কি বানাইছো এটা, মানে বুঝছো, মানে ও কয় একটাই আইটেম দেবো আমার, কিন্তু টেস্ট হইতে লাগে। হ্যাঁ, খাওয়ার মুখের রুচি। আর ও ডায়লগ দেয় আর কি, যে কও তোমার ডায়লগ তুমি কও। ওই যে তুমি একটা ডায়লগ দাও না, যে খাওয়া টেস্ট, মানে আমার মুখের টেস্ট। ও ডায়লগ দেয় যে আমার মুখে টেস্ট করা বহুত মানে ডেঞ্জারাস ব্যাপার, মানে সবে খাওয়াই আর টেস্ট পায় না ওর মুখের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মুখের বহুত টেস্ট, বুঝছো। মাংস বা শুটকি মাছ ভালো জিনিস বানাইলে আমায় দিব, লবণ ঝাল মিষ্টি সব, যেটা আমি যে কয়েকই ঠিক। সত্যি, কিন্তু সত্যির একদিন করুম নে, ওর হাতের ফ্রাইড রাইস আলটিমেট। ও যে মানে বাঙালি ফ্রাইড রাইস, যেটা বহুত টেস্ট বানায় ও রান্না করবো না, কিন্তু যখন করবো বহুত ভালো বানায়, বুঝছো। আর সব ওর ফ্রাইড রাইস খুব ভালো বানায়, ঝরঝরা, আর পুরা যতটুক এক্সাক্ট লবণ, এক্সাক্ট চিনি, এক্সাক্ট ঘি, পুরা খুব ভালো। ফ্রাইড রাইস আমি বানাই না, ওই বানায়, আমার হাতে ও টেস্ট পায় না। যাই হোক, কোনো ব্যাপার না, ভালোই, একদিকে ছুটকারা আমার। ফ্যানের হাওয়া খাওয়ার জন্য বসলাম, এসি তো চালাতেই পারছি না রিমোটের জন্য, রিমোট আনবো তারপরে এসি। হ্যাঁ হ্যাঁ, খাই। ওরা যাওয়ার পরে সবকিছু ক্লিন করে এবার আমি রান্না বসিয়েছি। ডাল ভাত আর পটল ভাজা হয়ে গেছে আমার, বানাচ্ছি তেল কই। তো মশলা এখন জাস্ট কষানো হয়েই গেছে, মাছ টাছ ভেজে রেডি। এখন গুনু এখনো ঘুমায়নি, ভাত টাত খাওয়াই দিচ্ছি ওকে। বাস মাছ হলে আমরা দুজনে ভাত টাত খেয়ে নেবো। অনেক বাসন টাসন আছে, সব ধুয়ে টুয়ে, আর 12:30 পৌনে 1টার আগে বিছানা যাওয়া সম্ভবই না। তবে দাঁড়াও, মাছটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, মাছ অলরেডি আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম। তো এটার মধ্যে আমি দিয়েছি টক দই আছে, জিরা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, আর এদিকে হলো দিয়েছি শস্য বাটাও দিয়েছি এখানে একটু, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরের গুঁড়া মানে জিরা বাটাটা দিয়েছি এটার মধ্যে, আর হলুদ গুঁড়ো আর নুন, সামান্য চিনি, এটা দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর আমি এটাকে অ্যাড করব এখানে। বেশি করে রাখছি, কালকে ও টিফিনে নিয়ে যেতে পারবে। কালকে তো মঙ্গলবার, আমার তো নিরামিষ, তো এটা বেশি করে ও তো খায়, কোনো অসুবিধা নেই। আর একটু কষানো হবে, তেল ছাড়বে, তারপর মাছটা আমি দেবো এখানে। তেল কই পুরো রেডি, এটার মধ্যে লাস্টে এলাচ গুঁড়ো মানে গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম, বাস। এবার পুরো তেল ছেড়ে গিয়েছে, আমার তেল কই একদম রেডি। আর তেল কইতে কিন্তু অনেক তেল লাগে, আমার শাশুড়ি মা এটাই বলে, শাশুড়ি মা থেকে শেখা রেসিপি এটা। আর মা বলে সবসময় তেল কইতে তেল বেশি লাগে, বা যে কোনো তেলের রেসিপিতে তেলটা বেশি লাগে। এবার ওকে খেতে দিয়ে দিচ্ছি, ও খাক, আর গুন্নুকে ঘুম পাড়াই। 11টা বেজে গেছে, গুন্নুর এখনো ঘুম নেই। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। তো আজকে ডিনারে আছে তেল কই, ডাল করেছি পাতলা করে, আর পটল ভাজা, আর এটা ডাল সিদ্ধ। আর আরেকটা জিনিস, এটা সকালে ওকে টিফিনে দিয়েছিলাম, যেমন টিফিন দিয়েছিলাম তেমন রিটার্ন এনেছে। কারণ দাঁড়াও, তোমাদেরকে কারণটা বলছি। কারণ আজকে উনি খেতে গিয়েছিল নিমন্ত্রণ, সেটা আমাকে বলতে ভুলে গিয়েছিল। তো এদিকে টিফিন রিটার্ন করে এনেছে। এবার পোলাওটা যতটুকু আছে একটু মিলে দুজনে খেয়ে নিতে হবে। ভালোই আছে দেখলাম, নষ্ট তো আর করবো না, খেয়ে ফেলবো। তো অল্প করে দুজনে পোলাওটাকে ফার্স্টে শেষ করবো, দেন ভাতটা খাবো আমি। 12:30 বেজে গেছে, সবাই ঘুমিয়ে, মানে সবাই বলতে আমার বর আর মেয়ে দুজন ঘুমিয়ে পড়েছে। এবার আমিও ঘুমিয়ে পড়বো। মাথার মধ্যে অনেকগুলো তেল দিয়েছি আজকে, অনেক মাস পর, মানে মাস বলতে গেলে বছর পর তেল দিয়েছি। কালকে করব শ্যাম্পু, অবস্থা নেই। তো চলো, আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিংয়ে। টিল দেন, টাটা।